শিল্প এবং প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন শহরের কিছুদিন আগেই এক বনসাই টি প্রদর্শনী হয়েছিল, যেখানে প্রায় 100-এরও বেশি গাছ প্রদর্শনী করা হয়েছিল এবং বেঙ্গল বনসাইয়ের তরফ থেকে এই আয়োজনটা করা হয়েছে। শহরের বুকে শিল্প আর প্রকৃতির এক অনন্য সংমিশ্রণ। ক্ষুদ্র আকারের বিশাল বৃক্ষের সৌন্দর্য, ধৈর্য, যত্নের মাধ্যমে গড়ে তোলা প্রতিটি বনসাই যেন শিল্প কর্ম। এখানে প্রদর্শিত হয়েছে শতাধিক বনসাই। বনসাই শুধু শখ নয়, এটা এক ধরনের ধ্যান, প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলার এক অন্য মাত্রা। নিউ টাউনের নজরুল তীর্থে বেঙ্গল বনসাইয়ের তরফ থেকে এই আয়োজন করা হয়। এবছরের দ্বিতীয়তম বর্ষে পদার্পণ করলো। এখানে কিভাবে বনসাই গ্রো করবে, কিভাবে বনসাইকে ম্যানেজ করবে, কিভাবে কাটিং করবে, এই সমস্ত কিছু নিয়ে এক অসাধারণ প্রদর্শনী হয়েছিল। This is the second year আমরা সেকেন্ড ইয়ার বনসাই এর এরকম একটা এক্সিবিশন করছি। গতবার আমরা করেছিলাম, তখনও বেশ ভালো রেসপন্স পেয়েছিলাম আর কি। বেঙ্গল বনসাই বেসিক্যালি যেটা গ্রুপটা আছে, আমরা পুরো টিমটা আর কি, উই ওয়ান্ট টু স্প্রেড অ্যাওয়ারনেস অন বনসাই। বনসাই কিরম ভাবে ম্যানেজ করি, আমরা কিরম ভাবে গ্রো করি, এই পুরো ব্যাপারটা আমরা বেঙ্গল বনসাই এর থ্রু দিয়ে। তো আমাদের যে গ্রুপটা আছে তার মধ্যে ওভার 100 পার্টিসিপেন্টস আছে যারা রেগুলারলি বনসাই করে, বনসাই বানায়। আর আমরা এই গ্রুপটার মধ্যে ডিফারেন্ট আইডিয়াস শেয়ার করি, বনসাই শেপিং, স্টাইলিং, এই ধরনের জিনিসগুলো আমরা শেয়ার করি। অ্যান্ড দ্য প্ল্যাটফর্ম ইজ আ ভেরি ইউনিক প্ল্যাটফর্ম, নোবডি ইজ স্কেয়ার্ড টু আস্ক কোয়েশ্চেন্স। আমরা আনহেঞ্জড, আনঅ্যাবাশড এগুলো প্রবলেমস আর ডিটেলস শেয়ার করি। যেমন এখানে যে ডিসপ্লেটা আজকে আমরা করেছি, দ্য থট ওয়াজ যে দুর্গাপুজো আসছে, আর বনসাই আমরা যেরকম ভাবে কুমোরটুলিতে ঠাকুর তৈরি করা হয়, আমরাও সেরকম ডিভোশন নিয়েই বনসাইটা তৈরি করি আর কি। সো বনসাই এর এখানে আমরা একটা ম্যানিফেস্টেশন করেছি, যেখানে আর কি ইউ উইল সি মা দুর্গাকে একটা রিপ্রেজেন্টেশন করা হয়েছে আর কি। এই বড় গাছটা মা দুর্গার সাথে আমাদের কাছে সিংহ আছে, বাহন, তাছাড়া আমাদের মহিষাসুর যে ট্রি এর শেপটা দেখেন, ভীষণ ইউনিক একটা শেপ আছে। তো এইরকম ভাবে এই গাছগুলোকে স্টাইলিং করা, এগুলো আমাদের প্ল্যাটফর্মে আমাদের শেয়ার হয়। আমাদের মেম্বার্সরা জিজ্ঞেস করে কিরকম ভাবে করবে। গণেশটাও যদি দেখো, তো একটা ম্যানিফেস্টেশন আমরা করেছি। তো ব্যাপার হচ্ছে দুর্গাপুজোর সাথে তো নেচারটা ভীষণ ইউনিক ভাবে জড়িয়ে আছে। কারণ দুর্গাপুজো যদি তুমি দেখো, পুরো ব্যাপারটাই হচ্ছে নবপত্রিকা স্নান বলো, আর নানা রকম রিচুয়ালস, ছোট ছোট রিচুয়ালস গুলো আছে, সেগুলোর মধ্যে দিয়ে আমরা টেকনিক্যালি নেচারকেই ওয়ার্শিপ করি। বনসাই জার্নিতে আমি প্রথম শুরু করি, তখন খুবই সীমিত লোক ছিল। আজকে এত মেম্বার পেয়ে আমি খুবই খুশি। বেঙ্গল বনসাই আমাদেরই তৈরি, গৌরব তার মেন স্রষ্টা, আমি গৌরবের মাস্টার, আমার ফার্স্ট টাইম গৌরব। তো আজকে আমি খুবই খুশি আমাদের এই অর্গানাইজেশনটা এত বড় হয়েছে, আমাদের এত মেম্বার্স হয়েছে, এত গ্রোয়ার, তারা প্রত্যেকে গাছ নিয়ে এসেছে, তারা কম্পিটিশনে পার্টিসিপেট হয়েছে। বনসাই মেনলি সানলাইটের গাছ। এই গাছটা কিন্তু এক হাতে ধরে থাকা যায়, এটা খুব হালকা, এটা কিছু এমন কিছু ওজন নয়। এই যে জিনিসটা আছে, আপনারা যাদের একটুখানি ব্যালকনি আছে এবং একটু রোদ বৃষ্টি দরকার, একটু যদি রোদ পায়, ঘন্টা 2-3 রোদ পেলে এই জিনিস আপনারা তৈরি করতে পারেন। আমাদের এখানে ইজিলি অ্যাভেলেবেল আছে এই সমস্ত জিনিসগুলো। এটা হচ্ছে পেন্না মাইক্রোফিলা, এটা একটা ম্যাজিক প্ল্যান্ট বলে এটাকে। কেন ম্যাজিক প্ল্যান্ট? কারণ হচ্ছে এটা, যদিও এটা ইন্ডিয়ান স্পিসিস নয়, ইন্ডিয়ান স্পিসিস না হলেও এটা মেনলি হচ্ছে তাইওয়ান বা সাউথ ইস্ট এশিয়া যেটা আছে সেই অঞ্চলের গাছ। তো সেই অঞ্চলের যে ক্লাইমেটটা হচ্ছে মোটামুটি ধরুন সারা বছরই বর্ষাকাল আর গরম, শীতকাল মোটামুটি পড়ে না। দেশি বাবলা বলে, বা দেশি যেটা জিলিপি, যেটা সেই জিলিপি গাছ, বাবলা নয়, এটা দেশি জিলিপি। এই জিলিপি আপনারা দেখবেন বহু পুরোনো আমলে এরকম গোল এরকম ঠিক একটা হাফ সার্কেল হয়ে একটা ফল হতো, লাল লাল ফল হতো, সেটা খাওয়া যায়। এটা হচ্ছে সেই গাছটা, প্রচন্ড গ্রোথ হয়। এই গাছটা মোটামুটি বলতে পারেন যে মাসে মোটামুটি আপনি 1 হাত করে গ্রোথ পাবেন। এটা খুব ইজি অ্যাভেলেবেল। অন্তর্গত একটা ক্লাব, আমরা লাস্ট প্রায় কাছাকাছি 10 বছর ধরে বেশ অ্যাক্টিভলি কাজ করছি, এবং তার মধ্যে শেষ 5-6 বছরে আমরা প্রচুর লোককে আমাদের সাথে যুক্ত করতে পেরেছি, যারা বনসাই শিল্পের চর্চার সঙ্গে রয়েছেন। এবং প্রতিদিন আমরা নলেজ একে অপরকে শেয়ার করছি, যার জন্য আমাদের প্রতিদিন আমরা এনরিচড হচ্ছি, আরো ভালো করে কাজ করছি। তো এটা আমাদের 2 দিন ব্যাপী শো হচ্ছে, প্রোগ্রাম হচ্ছে, এবং সারা বছর ধরেই আমাদের এরকম ছোটখাটো শো হতে থাকে।